বয়ানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেও ছিল, এখন বেশ বলা যায় যে কুয়াশার চাদর মাড়িয়ে এখন সূর্যের যে দেখা সেটি মিলেছে এবং বেশ ঝলমলে একটি পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। আমার পেছনে বিশাল যে প্যান্ডেল, সেই প্যান্ডেলে এখন বেশ ঝলমলে একটি শীতের সকাল এবং এই সকালের মধ্যেই নজমের জামাত যেই আলোচনা, সেই আলোচনা চলছে এবং সবাই কিন্তু মনোযোগ সহকারে সেই আলোচনা শুনছেন। জোহরের নামাজের পরে আমবয়ান হবে। আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার যেই নানা ধরনের যে কার্যক্রম, সেই কার্যক্রম চলবে। একটু বলে রাখি, আজকে ফজর নামাজের পরেই যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে, অর্থাৎ প্রথম পর্বের যে দ্বিতীয় ধাপের ইজতেমা, সেই দ্বিতীয় ধাপের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই আনুষ্ঠানিকতা চলবে আগামী বুধবার পর্যন্ত, অর্থাৎ আজ কাল এবং আগামী বুধবার সকালবেলা আবারও আখিরি মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় ধাপের যে কার্যক্রম, সেই দ্বিতীয় ধাপের কার্যক্রমের ইতি ঘটবে, অর্থাৎ এবং প্রথম পর্ব শেষ হবে। এরপরে 8 দিন বিরতি দিয়ে আবারও দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ইজতেমার, সেটি হচ্ছে 14, 15 এবং 16 ফেব্রুয়ারি। তো এখন মূলত বিভিন্নভাবে যে নির্দেশনা, সেই নির্দেশনামূলক বক্তব্য প্রচার করা হচ্ছে এবং যে নজমের জামাত রয়েছে, সেই নজমের জামাতে একজন জিম্মাদারের অধীনে থেকে যারা সাথী ভাইরা রয়েছেন তাবলিগ জামাতের, সেই তাবলিগ জামাতের সাথী ভাইরা মূলত এখানে তাদের যে আলোচনা, দিনী আলোচনা, ইমান আমলের বয়ান, সেটি তারা শুনছেন। আমরা এইবার যেই ইজতেমা, সেই ইজতেমাতে 22টি জেলা অংশগ্রহণ করছে, 22টি জেলার সাথে ঢাকার একাংশ। এর আগের ধাপে 41টি জেলার সাথে ঢাকার আরও একটি অংশ যুক্ত হয়েছিলেন, বাসিন্দারা যুক্ত হয়েছেন। এবার 22 জেলার সাথে ঢাকার অবশিষ্টাংশ যুক্ত হয়েছেন। তো এইখানে মূলত যেটি বলা হচ্ছে যে এই দুনিয়ার জীবনটা অত্যন্ত ক্ষণস্থায়ী জীবন, এই জন্য স্থায়ী যে জীবন, পরকালীন জীবন, সেই জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার কথা তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে ব্যক্তি উন্নয়ন করার কথা বলছেন। আমরা যে নানা ধরনের অন্যায় পাপাচারে লিপ্ত হই, নানা ধরনের কাজ, অবৈধ কাজে লিপ্ত হই, এই নানা ধরনের অন্যায়, অবিচার, অনাচার থেকে যেন আমরা মুক্তি পেতে পারি, সেই লক্ষ্যে সৃষ্টিকর্তার কাছে চাওয়া এবং পাশাপাশি সেই লক্ষ্যেই কিন্তু সেটির প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ নেয়ার কথা তারা বলছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে এখানকার যেই পরিবেশ, বেশ ঝলমলে একটি পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। বেলা 11টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যেই কমিশনার, তিনি ব্রিফিং করবেন নিরাপত্তা ইস্যুতে। যদিও প্রথম পর্বের যে প্রথম ধাপের যে নিরাপত্তা, সেই নিরাপত্তায় কিন্তু এখন বহাল আছে, তারপরেও হয়তো আনুষ্ঠানিকভাবে নিরাপত্তার যে ব্যাপারটি, সেটি আসলে বর্ণনা করা হবে। তো সব মিলিয়ে বলা যায় যে এখন বিভিন্ন যে খিত্তাগুলো রয়েছে, সেই খিত্তাগুলোতে একজন জিম্মাদারের অধীনে বিভিন্ন বৈঠক চলছে। এই বৈঠকে ঈমান আমল এবং কোরআন এবং হাদিস থেকে বর্ণনা করা হচ্ছে। আর কিছুক্ষণ পরে জোহরের নামাজ অনুষ্ঠিত হবে এবং নামাজের পরে আবারও আমবয়ান শুরু হবে। এই ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে আমার হাতে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীতে।